আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ কক্ষে আছি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাটি বাঁচানোর আহ্বানে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। সুষম সার ব্যবহারে তাগিদ বাড়ছে কৃষকের। এবং খুলনার টেরখাদা উপজেলার ভুতিয়ার বিলে ভাসমান সবজি চাষ, বহুদিনের দুর্দশা থেকে বেরিয়ে আসছে কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। মাটিকে জীবিত রাখি, টিকিয়ে রাখি জীববৈচিত্র্য, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে দিবসটি। সময়ের প্রয়োজনেই মাটির স্বাস্থ্য নিয়ে ভাবার তাগিদ জোরালো হচ্ছে। সে সঙ্গে কৃষককেও সাফল্যের জন্য ভাবতে হচ্ছে সুষম সার ব্যবস্থাপনা নিয়ে। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। সবুজ বিপ্লবের আহ্বান পৃথিবীতে নিয়ে আসে উচ্চ ফলনশীল শস্য। আরও এক ধাপ এগিয়ে ফসলের উৎকর্ষে আসে হাইব্রিড। অবিরাম চলছে মাটি থেকে বেশি ফসল তুলে নেয়ার বহুমুখী প্রয়াস। বাড়ছে ফসলে সার ব্যবহারের তাগিদ। এই তাগিদের সঙ্গে মাটির স্বাস্থ্য নিয়েও জরুরি ভাবতে হচ্ছে কৃষককে। মাটি মা, সে বলতেছে যে তুমি আমাকে 10 কেজি বীজ দিলা আর 1 মণ সার দিলা, তোমাকে বিনিময়ে আমি কি দিলাম? 50 মণ ধান দিলাম, 50 মণ নাড়া দিলাম। তুমি কি কোনো সময় চিন্তা করে দেখেছো? বহুদিনকার পুকুর ভর্তি হয়ে যায়, দলে দামে পয়সা সরিয়ে সারের মতো হয়ে যায়, গোবরের সার। সেগুলো দিয়ে আমরা চাষাবাদ করেছি। জমির আদর্শ খাবার জৈব সার, এই জিনিসটা সবসময় স্মরণ রাখবেন। যত কথাই বলা হোক, সম্পর্ক আর আকর্ষণীয় হচ্ছে ভালোবাসার কেন্দ্রবিন্দু, যার আদি ঠিকানা হচ্ছে এই মাটি। ফসল উৎপাদনে সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠেছে সঠিক ব্যবস্থাপনা। এক্ষেত্রে সুষম সার প্রয়োগের দক্ষতাই কৃষককে পৌঁছে দিচ্ছে লক্ষ্য পূরণের কাছে। এটা আমরা জমিতে দিয়েছি, খুব সুন্দর একেবারে সবুজ রং। আর কোনো আমাদের সার বেশি প্রয়োগ করা লাগে না। কিছু কম্পোস্ট এগুলো দিয়ে আবাদ করানো। আচ্ছা, গুড। এটার পাতা তো অনেক সুন্দর দেখি। কেউ কেউ সাশ্রয় আর ফসল উৎপাদনে নানান সুবিধার কথা ভেবে নির্ভর করছে মিশ্র সারে। যে মিক্সার সার, এটার মধ্যে আর তেমন বেশি হরসা না, সীমিত হরসার মধ্যে মানে ভালো ফসল পাই। এটা খুবই হবে একটা 5 কেজি। আমি সবচেয়ে ব্যবহার করি মিক্সার সার, কম ব্যবহার করি তো চলবে। যেহেতু আমি সবজি করতেছি, এই জন্য সবজির যে সারটা আছে নরম সার, মাটিতে পড়লেই তার মানে কাজ শুরু হয়ে যায়, লাভের মধ্যে দিয়ে থাকি। বিজ্ঞানীরা বলছেন ফসলের জন্য সার প্রয়োগ সঠিক মাত্রা অনুসরণের পাশাপাশি মাটির দিকে তাকানো এখন সময়ের দাবি। সমন্বিতভাবে জৈব এবং অজৈব সার দিই, তাহলে একদিকে যেমন মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে, তেমনি আমাদের কিন্তু উদ্ভিদের ফলন বৃদ্ধি হচ্ছে এবং এই ফলনে গুণগত মান বৃদ্ধি পাবে, আর আমাদের জীববৈচিত্র্যটা কিন্তু রক্ষা পাবে। বিষয়গুলো নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হচ্ছে বেসরকারি সার উৎপাদকদেরকেও। ফসল তার চাহিদা মাফিক যে নিউট্রিয়েন্টগুলো দরকার, এটা কিন্তু একই সাথে পাচ্ছে। সেই ক্ষেত্রে গাছ বৃদ্ধি এবং তার ফলনে কিন্তু ব্যাপকভাবে সহায়তা করে। শাইখ সিরাজ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। খুলনার তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলে ভাসমান বেড়ে সবজি চাষ করছেন কৃষক। সম্পূর্ণ জৈব পদ্ধতি অনুসরণ করায় বেশ লাভবান তারা। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বসের রিপোর্ট। খুলনার সর্ববৃহৎ পতির জলাভূমি ভুতিয়ার বিল ছিল এই এলাকাবাসীর কান্না। গত 3 বছর এখানে পাল্টে যেতে শুরু করেছে চিত্র। ঐতিহ্যবাহী ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে এই এলাকার কৃষক খুঁজে পেয়েছেন নতুন সম্ভাবনা। এই 10-15 বছর হচ্ছে আমাদের বিলটা জাগে না। এই কৃষি অফিসের সার্ভের জন্যই আমরা ওনাকে সহযোগিতা করে এই বাটনু বেশ করতেছি। এখানে যে লাল শাক আছে, পালং শাক আছে, ধনিয়া শাক আছে, এরপরে আপনার ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন প্রকারের। এবছর আমরা নতুন করে আরো লতা জাতীয় চাষ করে কেমন হয় সেটা দেখার জন্য লাউ গাছ চাষ করে যে মাচা তৈরি করেছি। এই ভাসমান বেদে আমরা সবজি চাষ করতেছি, তাতে আমরা খুব লাভবান। ভাসমান সবজি চাষে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ প্রদান ও প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প ভাসমান বেড়ে সবজি চাষ প্রকল্পের মাধ্যমে আমরা প্রথমে এদেরকে উদ্বুদ্ধ করি যে চাষাবাদের আওতায় আনার জন্য।
আর আমাদের সেখান থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই, তাদেরকে আমরা বিভিন্ন উপকরণ এখান থেকে সহায়তা দেওয়া হয়, বীজ সহায়তা দেওয়া হয়। বিলের কচুরিপানা কাজে লাগিয়ে ভাসমান সবজি চাষের মাধ্যমে এলাকার কৃষি অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটবে মনে করছে কৃষি বিভাগ। সেখানে প্রচুর কচুরিপানা হয়, সেই কচুরিপানা একদিকে যেমন আমাদের পরিবেশের ক্ষতি হয়, সেগুলোকে জড়ো করে যদি আমরা সবজি চাষের বেডে তৈরি করতে পারি, তাহলে আমাদের দেখা যাবে যে ওই এলাকার যেসব কৃষকরা আদৌ তারা চাষাবাদের আওতায় আসতে পারছে না, তারা এই সকল সবজি বেড চাষাবাদ করে এবং নিরাপদ জৈব পদ্ধতিতে সবজি চাষ সে উদ্বুদ্ধ হয়ে অনেক ফসল উৎপাদন করছে এবং সে তার মূল্যও অনেক বেশি হয়। ভাসমান পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে লাল শাক, ওলকপি, উচ্ছে, শসা, ধনিয়া, ঢেঁড়স, রসুন, পেঁয়াজ, আলু সহ অন্যান্য শাকসবজি। গেল 2 বছরের চেয়ে এবার উৎপাদিত পণ্যের বাজার মূল্য বেশি পাচ্ছেন কৃষক। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাটি বাঁচানোর আহ্বানে আজ